আচ্ছা, তো আগের দিন যেটা আমি লাস্ট মানে ল্যাবে করিয়েছিলাম, কি করিয়েছিলাম বলো তো ল্যাবে? কেউ ক্যারি অ্যাডিশন অফ 8 বিট নাম্বার উইথ ক্যারি, তাই তো? হ্যাঁ স্যার এটাই। ইয়েস স্যার। হ্যাঁ, দেখো আমার ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু প্রোগ্রামিং চলছে, তাহলে আমাদের প্রোগ্রামিং যেহেতু শুরু হয়ে গেছে, তাহলে আমরা যেহেতু থিওরিতেও আমাদের প্রোগ্রামিং আছে, তো আমাদেরকে প্রোগ্রামিংটা করতে হবে, থিওরিতেও করতে হবে আর প্র্যাকটিক্যালেও করতে হবে। তো ইনডিরেক্ট মেথডটা তোমাদেরকে বাড়িতে করতে বলছিলাম, তোমরা কি করেছো? ইনডিরেক্ট মেথড করনি, তাই তো? নীরবতা সম্মতির লক্ষণ। তাহলে ঠিক আছে, তোমরা করে নিবে। তো আজকে একটা জিনিস আমি তোমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে আমার যে অপকোড বা অপারেন্টের টেবিলটাই, সেখানে তুমি সাবস্ট্রাকশন দেখতে পেয়েছো, মানে সাব দিয়ে কোনো ইনস্ট্রাকশন আছে, সাব দিয়ে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে, অ্যাড দিয়ে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে, লজিক্যাল অনেকগুলো অপারেশন আছে। তুমি কি মাল্টিপ্লিকেশনের কোনো ইনস্ট্রাকশন দেখেছো তোমরা? হ্যাঁ স্যার, মানে এমনি জানি মাল বলে একটা মাল্টিপ্লিকেশন, সাব বলে সাবট্রাকশন হয়, মানে দেখিয়েছি না। হ্যাঁ, না, মাল মনে মাল বলে যে মানে এটা আছে, ইনস্ট্রাকশন আছে, সেটা কিন্তু 8085-এ নেই। 8085-এ নেই। ওকে, 80, তাহলে আমাকে এখন যদি বলা হয় যে 05H অ্যান্ড ইন্টু 02H মাল্টিপ্লিকেশন করতে দেওয়া হয়, তাহলে আমরা কিভাবে করব? सर 05H को तो 2 बार प्लस करेंगे। দুবার প্লাস करने के लिए, আরে এই তো হ্যাঁ হ্যাঁ, দুবার প্লাস করলে আবার কি হবে? রেজাল্ট চলে আসবে 10 চলে আসবে। যদি আমি ডেসিমেলেই ধরি, তাহলে 5-কে দুবার যোগ করলে আমি 10 পেয়ে যাব। আবার স্যার বা বড় না, বড় বড় উল্টোটাও, নাম্বার থাকবে। উল্টোটাও করতে পারি। 2-কে আমি 5 বার যোগ করলেও আমি পাবো 10, পাবো তো? হ্যাঁ স্যার। 2-কে 5 বার বা 10-কে 5 বার যদি আমি গুণ করি, তাহলে আমি তোমার মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা পেয়ে যাব। সবাই বুঝতে পেরেছো? বাকিরা বলো, এরা দুজন মনীষ আর বিভু বাদে, রাজশ্রী বুঝেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝে গেছে? তাহলে আমি যদি আমি 5-কে দুবার যোগ করি বা 2-কে 5 বার যোগ করি, তাহলে কিন্তু আমি পেয়ে যাব হচ্ছে আমার মাল্টিপ্লিকেশনের প্রোগ্রাম। এবার কথাটা হচ্ছে যে আমি করব কি করে, ঠিক আছে? তো আমি একটা ওয়ার্ড ফাইল খুলছি। আচ্ছা, দেখা যাচ্ছে পেজটা? यस सर। পেজটা দেখা যাচ্ছে তোমাদের? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। यस सर। ওকে ওকে। এবার তোমরা বলো যে তোমরা বলো যে আমরা এবার ডেটা যদি আমার তোমাকে বলা আছে 05 ইন্টু 06, এটা তোমার লেখা আছে, সবাই খাতায় লিখে নাও যে এটা কোশ্চেনটা হবে রাইট এ প্রোগ্রাম multiplication of two 8-bit number using 8085. শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, हाँ सर। write a program multiplication of two 8-bit number using 8085.
এবার এখানে দেখো যে 05 একটা ডেটা আর 06 একটা ডেটা, দুটো ডেটা আছে। এবার ফার্স্ট স্টেপ কি হবে? তাহলে দুটো ডেটাকে আমাকে কোনো না কোনো রেজিস্টারে নিতে হবে। তোমরাই বলো কি রেজিস্টারে নেব, যে কেউ একজন। স্যার MBI স্যার HNL। এইচ আর এল এ নেব, তাই তো? MVI এইচ, 05 এইচ, MVI এল, 06 এইচ। ওকে, দুটো ডেটা আমার নেওয়া হয়ে গেছে। এবার এইখানে একটু দেখো ভালো করে যে আমাকে মানে 5কে যদি 6বার যোগ করতে হয়, বা 6কে যদি 5বার যোগ করতে হয়, তাহলে আমার এখানে একটা কনসেপ্ট আসছে। সেটা আগের দিন যে কনসেপ্টটা দেখেছিলাম, একটা লুপ বলে কনসেপ্ট ছিল, মনে আছে? হ্যাঁ স্যার। yes sir লুপ বলে একটা কনসেপ্ট ছিল, সেই লুপের কনসেপ্টটা লাগতে হবে। কেন আমাকে 5কে 6বার লুপে ঘুরিয়ে যোগ করতে হবে। মানে প্রথমে 5 যোগ হলো, 5-এর পর আবার 5 + 5, তারপরে আবার 5 + 5, এরকম করে করে তো যাবে। মানে আমার এটা হচ্ছে কি, এটা একবার হবে, তারপরে আবার 5-এর সঙ্গে 5-এর যোগ হবে, তারপরে 5-এর সঙ্গে আবার 05 এর যোগ হবে, তারপরে আবার 05 যোগ হবে। ঠিক আছে? কতবার যাবে? 6 বার। এই হলে আমার রেজাল্টটা আসবে, তাই তো? তাহলে আমার হচ্ছে 5কে 6বার আমাকে যোগ করতে হবে। এবার আমি ফার্স্ট বার যদি যোগ করি, সাপোজ ADD অ্যাড এল করলাম। এই কমেন্টটার মানেটা কি বলতো? অ্যাড এল। মানে ওই স্যার A is equal to A plus Yes, A equal to A প্লাস plus L, একদম কারেক্ট। এবার এর মধ্যে কোনো না কোনো ডেটা রয়ে যেতে পারে, কোনো না কোনো ডেটা আমার এর মধ্যে থেকে যেতে পারে, হ্যাঁ কি না? আমি তো জানি না এখন এই এর ভ্যালু কত আছে। কি গো, yes sir কিছু থেকে যেতে পারে। স্যার এতে যদি আমি প্রথমে এই মানে এইচ এর রেজিস্টারটা এতে পুট করে দিলাম, তারপর আর যে 4বার আছে এরকম করা যাবে স্যার? লুপটা 4 আমি যদি তুমি 05টা স্যার এতে স্টোর করে মানে রেখে দেবো, তারপর যে 6বার করতে হতো তার 5বার লুপটা চালাবো। এইচ এর ডেটাকে আমি একবার এতে রেখে দেবো, তারপরে আবার এইচ কে যোগ করবো, তাহলে তো এট এ টাইম একবার যোগ হয়ে গেল। লুপটা চালাবো তাহলে স্যার ডাটাটাকে অ্যাকুমুলেটেডে আনা হলো না স্যার? আমি আনিনি কেন সেটা দেখাচ্ছি। তুমি যেটা বলেছো আমি লিখলাম, আচ্ছা ঠিক আছে, চলো তোমার কথাটা লিখলাম। MVI, আমি এল এর ডেটাটা 5বার যোগ করছি ধরো। তারা হচ্ছে, তুমি কি বলছো, তোমরা কি বলছো, মুভ কি করবে বলছো? মুভ স্যার A, A, H। H, A, H যদি আমি করে দেই, তাহলে 6 আর 5 যোগ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তাহলে তো হবে না আমার কেসটা। হ্যাঁ স্যার। এবার বিভু বলছে যে আমি এল কে একবার এতে পাঠিয়ে দিলাম, তাহলে এল এর ডেটাটা আছে 6, আর এল এখানে এর ডেটা হয়ে গেল 6। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার, বলো, A equal to L equal to 05H, তাই তো? তাহলে এখন এখানে যোগ করলে আমার 5 আর 5 10 হবে। আমি ডেসিমেলেই ধরলাম। স্যার 06 হয়ে যাবে, এল যদি দিয়েছেন তাহলে 06 হয়ে যাবে।
এল যদি দিয়েছি তাই জন্য 06 হবে, তাই 06 হলো। ওকে, 06 হলো। এবার দাঁড়াবে, হ্যাঁ, এবার 06 হলো। তাহলে এখানে 6 + 6, আমি ডেসিমেলেই ধরছি, আমি হেক্সাডেসিমেল যোগ ধরছি। 6 + 6 মানে 12 হলো। তারপরে কি করব তুমি বলছো? এটা হাঁটাই, বলো। স্যার 12 হলে আর স্যার বাদ বাকি যত মানে 5 বার হতো আর 3 বার যোগ করবো, মানে লুপ দিয়ে স্যার 3 বার কিভাবে করেছিলেন loop দিয়ে? মানে তুমি বলছো এইটা করব, অ্যাড আবার এল করলাম, মানে এর কন্টেন্ট এখন হয়ে গেছে 12, ধরো সাপোজ 12 হলো, মানে আমি ডেসিমেলে ধরছি, হ্যাঁ ঠিক আছে? তাহলে আবার এল করলাম, তাহলে এখন আমার এ হয়ে গেল এ ইকুয়াল টু এ প্লাস এল, এ প্লাস এল, মানে কত হচ্ছে এখন? 12 আর 6 18, তাই তো? কিন্তু স্যার এরকম লিখে লিখে এরকম কি লিখে লিখে করা যাবে? স্যার লিখে লিখে করবো না স্যার, লুপটাই একবার স্টোর করলাম, ধরুন স্যার 5 বার লুপ দিয়ে তো স্যার 5 বার আবার অ্যাড তুমি হতো, ওটাকে 4 বার করে দেবো। হ্যাঁ, তাহলে আমার প্রফিটটা কি হলো? আমার তো একটা এ তো ইয়ে হয়ে গেল, বেশি হয়ে গেল। আচ্ছা আচ্ছা তাহলে আমি আচ্ছা। যদি এবারে তোমার কনসেপ্টটা ঠিক আছে যে আমি এইভাবে করতেও পারি। এবারে আমি তোমাদেরকে বলছি যে এখানটাকে আমি বাদ দিলাম। ওকে, এবার আমি কি করলাম? প্রথমেই করলাম MVI A, 00H, মানে এর কন্টেন্টটাকে আমি প্রথমেই 00 করে রেখে দিলাম। তাহলে এখানে একবার যোগ করার সঙ্গে সঙ্গেই আমার রেজাল্ট আসবে 06। ক্লিয়ার? এটা সবার বোঝা গেছে? হ্যাঁ Yes, sir. এবার বোঝা গেছে তো সবার? সবার বাকিরা, রোহিত, সায়ন, স্যার আরেকবার একটু বলবেন? কোনটা 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 বলবো বলো? স্যার এই এই যে সবে যেটা বললাম স্যার, নেটের প্রবলেমের জন্য বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারবেন? দেখো আমার হচ্ছে 6 আর 5-এ হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে দিয়েছে। ওকে, এবার স্যার সব একবার হ্যাঁ সবটাই বলে দিন স্যার। হ্যাঁ শুরু করছি তো আবার, সেই তো। ওকে তুমি স্যার। তো তুমি এত দেরি করে ঢুকেছো কেন? হ্যাঁ স্যার হয়ে গেছে। 05 আর 06 এর হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমি কি বলেছি যে মাল্টিপ্লিকেশনের কোনো ইনস্ট্রাকশন সেট নেই, মানে কোনো ইনস্ট্রাকশন নেই। ইনস্ট্রাকশন সেট বলো বা ইনস্ট্রাকশন বলো, কোনোটাই নেই। তাহলে এখন আমি মাল্টিপ্লিকেশন করতে গেলে আরেকটা পদ্ধতি আছে। যদি আমাকে 2 আর 2-এ, এই 2 আর 6-এর মাল্টিপ্লিকেশন করতে দেয়, তাহলে আমি যদি 2-কে 6 বার লিখি তাহলে 6 দুগুণে 12 হয়ে যাবে, আর 6-কে যদি 2 বার লিখি তাও 12 হয়ে যাবে। আমি ডেসিমেলে বলছি। তাহলে আমি যোগ করে করেও কিন্তু মাল্টিপ্লিকেশন করতে পারি, সেটাই আমি করতে যাচ্ছি। তাহলে কি হয়েছে, এই স্টেপটার কথা এখন ভাবো না যারা নতুন এসছো, মানে সৌমাল্য বা এখন প্রথম হচ্ছে আমাকে দুটো ডেটাকে আমাকে নিতে হবে। তো আমি কি করেছি, এইচে একটা ডেটা নিলাম, এলে একটা ডেটা নিয়েছি। ওকে, দুটোতে আমি দুটো ডেটা নিয়ে নিয়েছি। এবার কি হয়েছে, ওকে স্যার। এবার কি হয়েছে যে আমি এবার যোগ করেছি, অ্যাড এল ইকাল টু কি, এ ইকাল টু এ প্লাস এল। এবারে আমি যদি, এখন তো আমি জানি না এর মধ্যে কত আছে, তাহলে এর মধ্যে হয়তো 05 ডেটা আগে থেকে 0 ডেটা রয়ে গেছে, মানে হচ্ছে তুমি ধরো 10 লোড হয়ে রয়ে গেছে, ডেসিমেল আমি ধরছি 10। তাহলে 10 যদি রয়ে যায় তাহলে 10 + 6 দেখাবে, কিন্তু আমার তো টার্গেট ওটা নয়, আমাকে তো 6কে 5 বার যোগ করবো তার রেজাল্ট আসবে। তাই জন্য আমি কি করেছি, অ্যাকুমুলেটরের কন্টেন্টকে আগে থেকে 0 করে রেখে দিই। তাহলে ইমিডিয়েট মুভ দ্য ডেটা 00H টু অ্যাকুমুলেট, তাহলে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা এখন 0 হয়ে গেছে। সবাই ক্লিয়ার? এই 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 স্টেপটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ অ্যাকুমুলেটরের কন্টেন্টকে আমি আগে থেকে 0 করে রেখে দিয়েছি। এবার আমার কি হচ্ছে, তাহলে আমি দুটো ডেটা নিয়ে নিয়েছি, দুটো নিয়ে নিয়েছি। এবার এখানে আমি কি করছি, অ্যাকুমুলেটর কন্টেন্ট প্লাস এল একবার যোগ হয়ে গেছে, 6 অটোমেটিক একবার যোগ হয়ে গেছে। তাহলে
লুপটা কিভাবে চালাতে হবে আমি বলে দিয়েছি যে 6কে 5 বার যোগ করতে হবে। তাহলে একবার যোগ হয়ে গেছে তো একবার যোগ। হ্যাঁ স্যার। হ্যাঁ ইয়েস স্যার। একটা ডেটা যেহেতু নিয়ে নিচ্ছি একবার যোগ হয়েই গেছে, তাহলে কি হচ্ছে, তাহলে এটাকে এখন আমি ধরবো কাউন্ট হিসাবে। এই নাম্বারটা হচ্ছে আমার কাউন্ট। তাহলে একবার যদি কমে যায় তাহলে এই কাউন্টটা কত হওয়া উচিত? 4 স্যার। 4 হওয়া উচিত। তাহলে সেই সময় কমেন্টটা হবে, ইনক্রিমেন্টের সময় লিখেছিলাম INR লিখেছিলাম তো, একটা ইনক্রিমেন্ট মানে বাড়ানোর জন্য। তাহলে ডিক্রিমেন্টের জন্য একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে CR। DC মানে হচ্ছে ডিক্রিমেন্ট, আর মানে হচ্ছে রেজিস্টার। তাহলে রেজিস্টার, কোন রেজিস্টারটা ডিক্রিমেন্ট হচ্ছে? স্যার এই চেকটা। এই চেকটা। তাহলে আমি এইচ লিখবো। তাহলে কি হচ্ছে, ডিক্রিমেন্ট মিন্স ওয়ান ডিক্রিমেন্ট দ্য রেজিস্টার এইচ। তাহলে এই কমেন্টটার মানে এখানে কত হচ্ছে বলতে পারবে কেউ? স্যার এইচ ইকুয়াল টু এইচ মাইনাস 1। ইয়েস, এইচ ইকুয়াল টু এইচ মাইনাস 1। সবাই বোঝা গেছে? ইয়েস স্যার। মনীষ ক্লিয়ার है? হ্যাঁ ইয়েস স্যার। ইয়েস স্যার। বুঝতে পারলাম না। হ্যাঁ, কোনটা বুঝতে পারবে? এইটা বুঝে গেছে, একটা যোগ হয়েছে। আমার টার্গেট 6কে 5 বার যোগ করব। ওকে, হ্যাঁ স্যার। 6কে 5 বার যোগ করব। তাহলে এখানে আমি অ্যাকুমুলেটর কন্টেন্টকে 0 করেছি, তার সঙ্গে যোগ করেছি 6, একবার যোগ হয়ে গেছে। তাহলে যোগ আমি করছি 6কে, তাহলে আমার 5টা হচ্ছে কাউন্ট নাম্বার, 5টা হচ্ছে আমার কাউন্ট নাম্বার, মানে একে 5 বার যোগ করবো, তাহলে 5টা হচ্ছে কাউন্ট নাম্বার। হ্যাঁ, কাউন্ট নাম্বার। তাহলে আমি একবার যখনই যোগ করে দিচ্ছি তাহলে একটা কাউন্ট হয়ে গেছে, কমে গেছে। একবার যোগ হয়ে গেছে মানে কাউন্ট কমে গেছে। তাহলে আমি এখানে লিখলাম ওয়ান ডিক্রিমেন্ট অফ রেজিস্টার এইচ। তাহলে রেজিস্টার এইচ একটা ডিক্রিমেন্ট হলো। তাহলে রেজিস্টার এইচ ইকাল টু এইচ মাইনাস 01 মানে ইকাল টু 04H। ক্লিয়ার? এটা বোঝা গেছে? এবার বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝলাম। এবার এই কাউন্টটা তাহলে কতবার যোগটা করবে যতক্ষণ না এই কাউন্টটা 0 হয়। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আচ্ছা স্যার, এরপরে আবার আরেকবার কমে যাবে, তারপর আরেকবার কমে যাবে এইভাবে? এরকম করে করে কমে গেলে তো কি, আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে যে কাউন্টটাকে 0 আনতে হবে, তবেই তো 5 বার যোগ করতে হবে, তাই না? বাকিরা বলো, বাকিরা কিছু কথা বলো, বুঝে গেছে তো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার আছে। ইয়েস স্যার। সবার ক্লিয়ার একদম? তাহলে কাউন্টটা আমার কমছে। এবার কাউন্টটাকে কত, যতক্ষণ না 0 হয় তখনই হচ্ছে, ততক্ষণ যোগ হবে। তাহলে এখানে যোগ হবে মানে তাহলে কাউন্টটাকে 0 করতে হবে আর যোগটা চালাতে হবে। তাহলে এখানে হচ্ছে জাম এন জে এন জেড বলে একটা কমেন্ট লিখলাম। জে এন জেড মানে কি বলো? আগের দিন জেএনসি মানে কি বলেছিলাম? জাম উইথ নো ক্যারি। এখানে কি হবে? হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ স্যার। এটা জাম্প 0 আর জেড হ্যাঁ, 0। নন জিরো, জাম উইথ নন জিরো, মানে যতক্ষণ না জাম্প জিরো, 0। হ্যাঁ যতক্ষণ না 0 যাবে ততক্ষণ কি হচ্ছে, লুপটা চলবে। এখানে লুপ লিখবো। তাহলে লুপটা কোথায় যাবে? কে বলতে পারবে লুপটা কোথায় যাবে? স্যার অ্যাড রিলেটেড রেজিস্টার। অ্যাডে যাবে। কেন লুপটা অ্যাডে যাবে? লুপটা অ্যাডে যাবে মানে কেন, আমি লুপটা চালাবো তো, মানে অ্যাড করতে করতে যাব, তাই না? ততবার লুপটা অ্যাড করবে। তাহলে আমি এখানে করলাম লুপ। বলো এখানে ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? ভালো করে জানো, এই লুপই সব জায়গায় লুপ চলতে থাকবে। কিন্তু দেখো আমি কি বলছি, আমি রিপিট করছি কথাটা। এখানে হচ্ছে আমি কি করেছি, যে আমার মাল্টিপ্লিকেশন প্রোগ্রাম করব। তাহলে আমি দুটো ডেটা নিয়ে নিয়েছি, 6 আর 5 নিয়ে নিয়েছি। তাহলে আমি অ্যাডে যে ডেটাটা দেবো সেটা হচ্ছে বারবার আমার যোগ হয়ে যাবে। তাহলে আমি কি বলেছি, 5কে 6 বার যোগ করতে পারি, 6কে 5 বার যোগ করতে পারি, যে কোনো একটা আমি করতে পারি। এবার টার্গেটটা হচ্ছে কি, কোনটা আমি ধরবো? তাহলে আমি যেহেতু এখানে এল ধরে নিয়েছি, তাহলে 6কে আমাকে 5 বার যোগ করতে হবে। তাহলে যেটাকে যোগ করব, যেটা যোগ হবে, যেটা পড়ে রইলো, তাহলে সেটা কাউন্ট নাম্বার হবে, ততবার ঘুরবে।
মানে ততবার যোগ হবে। এবার অ্যাড এল ইকাল টু এ প্লাস এল, তাহলে এর মধ্যে কিছু জিনিস রয়ে যেতে পারে আমার, তাহলে সেটাকে আমি আগেই ইনিশিয়ালাইজ করে দিচ্ছি এমভিআই এ কমা 00 এ এইচ এ ইকাল টু 00 এইচ। তাহলে এর কন্টেন্ট আমি 00 আগেই রেখে দিচ্ছি। তাহলে তাহলে আগে কি হচ্ছে, তাহলে আমার এ ইকাল টু 0 প্লাস 06 মানে 06 হয়ে গেছে, মানে একবার যোগ হয়ে গেছে, ঠিক আছে, একবার যোগ হয়ে গেছে আমার। এবার কি হচ্ছে, একবার যোগ হয়ে গেছে মানে কাউন্ট নাম্বার একবার কমে গেছে, সেই জন্য আমি লিখলাম ডিসিআরএইচ মানে 1 ডিক্রিমেন্ট অফ রেজিস্টার এইচ। তাহলে রেজিস্টার এইচ 1 ডিক্রিমেন্ট একটা হয়ে গেল মানে 04। এবার কি করেছি, তাহলে কতক্ষণ আমার কাউন্টটা চলবে, যোগ করা চলবে যতক্ষণ না আমার 0 হয় এইচ রেজিস্টার। দেখো প্রত্যেকের নিচেরটা প্রত্যেকে ফলো করবে, আমি প্রথম দিনই বলেছি, মানে জেএনজেড ফলো করবে কি ডিআরসি এইচটা, ডিআরসি এইচটা ফলো করবে। তাহলে এবার লুপটা আবার ঘুরে গেল, অ্যাড হলো, মানে আবার এর সঙ্গে অ্যাড হলো হচ্ছে এলটা, অ্যাড হলো, একবার অ্যাড হলো, তাহলে আবার কাউন্টটা তারপরে স্টেপেও আসবে, তাহলে এ আবার -01 হলো ইকাল টু কত হলো 03। তাহলে 0 কি এসছে, 0 আসেনি, 03 0 কি এসছে, এখন কাট যাবে, এখনো যাবে। এখনো যাবে, তাহলে আবার উঠলো, তাহলে আমি এলটাকে কেটে আমি 06 লিখি, তাহলে আবার একবার হলো, তাহলে আবার আমি প্লাস করে হয়ে গেল 06। এবার কি হচ্ছে, আবার এই নিচের কমেন্টে গেল, নিচের কমেন্টে আবার কি হলো, আবার মাইনাস হলো, মাইনাস হয়ে 03 হলো, এই সরি 01 হলো, তাহলে কত হলো 02। এখনো কি 0 এসছে, এখনো আসেনি, তাহলে আবার লুপটা গেল, গিয়ে আবার একটা যোগ করলো, যোগ করে হলো 06। এবার হলো এটা -01 ইকাল টু হচ্ছে 01 এলো, এখনো 0 আসেনি, তাহলে লুপটা আবার ঘুরলো, আবার এখানে যোগ হলো, তাহলে হচ্ছে +06। এবার নিচে নামতে আবার একটা 1 ডিক্রিমেন্ট হবে, 01 হলো। এবার কি হবে, লুপের কাজ কি আছে আর, না স্যার, লুপের এই কাজ জানেন। স্টেপটা কি সবাই বুঝতে পারলে, আমি পুরো লিখে লিখে করলাম, यस স্যার। সবার ক্লিয়ার কিনা বলো। স্যার হ্যাঁ বলো। তো বলছি লুপটা যে অ্যাডেল থেকেই হবে সেটা কি করে ডিফাইন করবো? এই তো লুপটা, লুপ যেখানে যাবে এইখানে আমি লুপ লিখে দিয়েছি। এই এই স্যার এটা প্রোগ্রামিং এ লিখতে হবে তাই তো? হ্যাঁ প্রোগ্রামে লিখতে হবে বলতে আগের দিন আমি প্রোগ্রাম করালাম তো। লুপ মানে কি, অ্যাডের অ্যাড্রেসটাকে লুপ লিখেছিলাম মনে নেই, হ্যাঁ স্যার। আগের শনিবারই তো করালাম, তাহলে সেই অ্যাড্রেসটাই হ্যাঁ, তো চল লুপ হবে। এখানে লুপ মানে কি, অ্যাডের যা হেক্স কোড সে যেই অ্যাড্রেসে থাকবে সেটাই হচ্ছে তার অ্যাড্রেস থাকবে, মানে ও ওই অ্যাড্রেসে বারবার ঘুরতে থাকবে যতক্ষণ না 0 হতে থাকে। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। না বাকিরা বলো, বাকিরা বলো। রোহিত ক্লিয়ার, বিভু হ্যাঁ यस স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার আছে। মনীষ, মনীষ সায়ন বুঝতে পেরেছো? ইয়েস স্যার ক্লিয়ার। হ্যাঁ সায়ন, সায়ন হ্যাঁ স্যার। ওকে। এবার কি এসছে নাকি, এবার কি হলো যে আমার এই লুপটা স্টপ, মানে এখন 0 এসে গেছে, মানে লুপ থেকেও বেরিয়ে গেল। এবার আমার কি কি কমেন্টটা হবে বলতে পারবে কেউ? তো এসটি স্যার। না এসটি হবে না, কেউ যদি হল লিখে দেয় এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল প্রোগ্রাম কারেক্ট, ওকে, কিন্তু প্র্যাকটিক্যাল হলে তাহলে আমি তো এর কন্টেন্টটা দেখতে পাবো না, তখন কি হবে, এটাকে কি করতে হবে, হ্যাঁ স্যার, সেটাই। হ্যাঁ তখন একটা স্টোর করতে হবে, তাহলে কি করব STA তারপর স্যার লোকেশন দিতে হবে। একদম, তাহলে আমি কি করলাম STA একটা লোকেশন দেবো 2050H। একটু ডিস্টার্ব করছে,
2050H। আরে বাবা, ওকে। তাহলে আমি একটা লোকেশনে আমি একটা ডেটাকে হচ্ছে আমি লোড করে দিলাম, ঠিক আছে, 2050H এ লোড করে দিলাম। তাহলে আমার এর কন্টেন্টটা লোড হয়ে এসে গেল। এবার আমাকে বলো তো হেক্স কোড এর হেক্সাডেসিমেল নাম্বারটা বলো তো কত আসবে? স্যার 16 বিট আসবে। হ্যাঁ, না কেন 16 বিট আসবে? তো 6 6 6 6 হ্যাঁ, মানে এমনি স্যার এটা তো বেশি আসে স্যার। 18 হয়, মানে এটা স্যার 30 হবে। হ্যাঁ 30 তো ডেসিমেলে হবে, হেক্সাডেসিমেলে কত হবে? হেক্সাডেসিমেলে কত হবে বলো? আরে 30কে 16 দিয়ে ভাগ করো না, কত হচ্ছে? 16 একে 16, আর ইয়ে কত, এটা কত হয়ে গেল? 14 রয়ে যাচ্ছে, 14 মানে হচ্ছে ই, তাহলে 1 ই হচ্ছে আমার রেজাল্ট হবে। 1 ই এইচ হচ্ছে আমার রেজাল্ট হবে। আচ্ছা, এই 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 প্রোগ্রামটা বোঝা গেছে সবার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এবার সবার ক্লিয়ার? মানে তোমাকে একটা মাল্টিপ্লিকেশন প্রোগ্রাম লিখতে দিলে তুমি লিখে দিতে পারবে, তাই তো? এবার আমি কি করেছি, এই এইচ এর জায়গায় ভি লিখলাম। কোথায় চেঞ্জ হবে? কোথায় চেঞ্জ হবে? স্যার ডিসি আর এইচ চেঞ্জ হয়ে যাবে, বি এটা হয়ে যাবে কি? স্যার ডিসিআর, হ্যাঁ ওই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। ওকে। আর এটা আমি সি দিলাম, এখানে কোনটা চেঞ্জ হবে? স্যার অ্যাড 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 এলে আছে এখানে, ওখানে অ্যাড সি হয়ে যাবে। हेलो 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 मनीष, तेरी आवाज सुनाई हेलो। नहीं दे रही है। अरे साजिद, मनीष, तेरी आवाज सुनाई नहीं दे सब समझा है साजिद मेरी आवाज। रही है। हाँ बोल रहा हूँ। तेरे को समझ आ रहा है कोई? थोड़ा थोड़ा आ रहा है भाई, भाई मेरा आवाज लेकिन आ रहा है तुम लोगों को? मैं अब ये थोड़ा 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 का नहीं 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 समझ नहीं में आ रहा है आएगा। मनीष का आवाज। भाई क्या आवाज बोल आ रहा है मेरा? नहीं, मनीष का आवाज नहीं आ रहा नहीं है? नहीं हेलो हेलो नहीं आ रहा है। मनीष का आवाज तो बिल्कुल भी नहीं आ रहा है। विभू क्या बोल रहा है? बोल। मैं तो थोड़ा थोड़ा का, ये मुझे यही समझ विभू सुनाई नहीं दे रहा है भाई। हाँ ठीक है, तुझको बोल भी नहीं रहा हूँ, तुझको सुनना नहीं पड़ेगा। विभू तेरा आवाज कट। हाँ, मनीष तू को चुप छोड़, रह। मनीष और राज को छोड़ के सबको समझ नहीं आ रहा है ना? तो नहीं मुझे पूछ देना चाहिए था ना सर से कि समझने नहीं आ रहा है। नहीं मुझे समझ में आएगा। हाँ ठीक है। हाँ बोलो, किसका प्रॉब्लम है बोलो? সাজিদ স্যার, সাজিদ বলছে না স্যার, আমি বলে দিলাম। ঠিক বুঝতে পারছি না। সাহেব আমাকে तो बोलते হবে ना कि तुम्हारा क्या प्रॉब्लम है, क्या प्रॉब्लम नहीं है। साहिब देखो, 2 नंबर का मल्टीप्लिकेशन प्रोग्राम है, इधर करना होगा। दे राइट ए प्रोग्राम मल्टीप्लिकेशन ऑफ 2 8 बिट नंबर यूजिंग 8085। তাহলে 8085 में इंस्ट्रक्शन सेट में मल्टीप्लिकेशन का कोई इंस्ट्रक्शन नहीं है। तो मल्टीप्लिकेशन करने के लिए तो एडिशन, सपोज नंबर 0 5 एंड 0 6, तो 5 को 6 बार ऐड करोगी तो रिजल्ट आ जाएगा, और 6 को 5 बार ऐड करोगे तो रिजल्ट आ जाएगा। এটা समझ गया सजीत? सजीत
साजिद, यस सर, ओके। এবার देखो एक कमेंट को बात दो, छोड़ दो, पहला देखो, पहले 5 को एक रजिस्टर में लेना पड़ेगा और 6 को एक रजिस्टर में लेना पड़ेगा। पहले फर्स्ट इंस्ट्रक्शन MBI B, 05H means immediate move the data 05H to B register. Next MBI C, 05H immediate move the content or the data 06H to C register. ये क्लियर? दो डेटा ले लिया। इस बार देखो ऐड करना होगा। पहले ऐड मीन्स मैंने फर्स्ट क्लास में बोला था, जो मैक्सिमम अरिथमेटिक एंड लॉजिकल ऑपरेशन डन थ्रू एक्यूमुलेटर। पहले मैक्सिमम अरिथमेटिक एंड लॉजिकल ऑपरेशन एक्यूमुलेटर थ्रू में होगा। पहले पहला वाला जो एडिशन का जो प्रोग्राम था, तो क्या था, जे ऐड ए और ऐड बी और ऐड सी, ऐड डी, एच, एल। তাহলে ऐड मीन्स হচ্ছে ऐड डी और ऐड सी मीन्स হচ্ছে a प्लस a इक्वल टू a प्लस सी। তাহলে a इक्वल टू a प्लस सी मीन्स जे a এর कंटेंट के साथ c এর कंटेंट ऐड होगा। তাহলে पहले देखो एक कमेंट छोड़ दो। তাহলে অ্যাকুমুলেটর में এখন যে কেউ মানে 0 और 5 जो कुछ स्टोर रह सकता है। तो ऐड मीन्स a इक्वल टू a प्लस सी मीन्स, তাহলে ऐड एक्यूमुलेटर में सपोज धरो 06 पहले से ही है, तो 06 प्लस 0c इक्वल टू क्या आएगा, 6 प्लस 6 आ जाएगा। और यदि 03 रह जाएगा तो क्या आएगा, 03 प्लस 06। चले मेरा जो एम है वो नहीं आएगा, तो कंट्रोल जेड, तो पहले इनिशियलाइज करना पड़ेगा ए को। चले MBI A, 00H means the immediate move the content or data 00H to accumulator। चले accumulator कंटेंट को 0 कर दिया पहले से। तो इस बार देखो a इक्वल टू a प्लस सी मीन्स হচ্ছে 00 प्लस 06 मीन्स 06 आ गया। बार कंटेंट जो 06 है तो काउंट नंबर हो जाएगा 05। तो एक बार एडिशन हो गया तो काउंट एक बार डिक्रीमेंट होगा। तो काउंट एक बार डिक्रीमेंट होगा, कमेंट होगा, तो डिक्रीमेंट क्या होगा, 05 होगा। 05 मीन्स क्या होगा, कंटेंट ऑफ डी, बी इज द कंटेंट ऑफ 05। ताले 05 इज द कंटेंट ऑफ बी, ताले बी एक डिक्रीमेंट होगा। ताले DCR मीन्स 1 डिक्रीमेंट ऑफ रजिस्टर बी। ताले इधर क्या होगा, बी इक्वल टू बी माइनस 1, ताले 04 हो जाएगा। साइड क्लियर, अब तक क्लियर? ओके सर। ओके नेक्स्ट देखो 1 डिक्रीमेंट हो गया, किंतु कितने बार एडिशन करना पड़ेगा, 5 टाइम्स। एक बार हुआ तो डिक्रीमेंट बी के बाद जो कमेंट आएगा JNZ मीन्स जंप विथ नॉन जीरो, माने बी रजिस्टर जब तक 0 ना हो जाएगा तब तक जंप होगा। कहां पर जंप होगा, ऐड होगा। जंप मीन्स ऐड होगा। चले लूप ऐड में जाएगा तो डिक्रीमेंट एज होगा, 0 नहीं आया
तो लूप में जाएगा। और एक बार एड सी मतलब एक का कंटेंट के साथ सी का कंटेंट ऐड होगा, তাহলে ए का कंटेंट के साथ सी का कंटेंट और एक बार ऐड होगा, हो जाएगा। तो এবার काउंट एक डिक्रीमेंट होगा, तो डिक्रीमेंट मीन 04 माइनस 01 इक्वल टू होচ্ছে 03। अभी भी नहीं जीरो आया, लूप में आप जाएगा 10 और एक बार ऐड होगा 06। डिक्रीमेंट बी डिक्रीमेंट 1 डिक्रीमेंट होगा, मतलब माइनस 01 होगा इक्वल टू 02। अभी भी जीरो नहीं आया, लूप में अबर जाएगा 06 होगा। आइए देबार बोलो डीसीआर बी का कंटेंट क्या होगा इस बार भाई, डीसीआर बी का कंटेंट क्या होगा? क्या होगा? एक डिक्रीमेंट होके क्या होगा ভাই? এই শোনা যাচ্ছে আমার কথা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সাইদ आंसर दीजिए सर साइड। কি বলেছে? 02। 02 तो हो गया, इसके बाद ऐड एक बार हो गया तो क्या होगा? एक बार माइनस होगा तो, और एक बार माइनस होगा ना, तो 01 माइनस होगा तो क्या होगा? 01 होगा। जीरो नहीं आया और एक बार लूप में जाएगा 06। इस बार साइड बोलो, आंसर बोलो, इस बार डिक्रीमेंट क्या होगा? और एक बार डिक्रीमेंट होगा वो माइनस 1 होगा, ताहले माइनस एक इक्वल टू क्या होगा? 00। तो 00 आ गया, 00 आ गया मतलब जंप विद नो जीरो, नो जीरो होगा तो लूप में जाएगा। जीरो आ गया मतलब लूप का काम खत्म और कोई काम नहीं। एरपर क्या होगा भाई? नंबर स्टोर करना पड़ेगा, तो क्या स्टोर करने के लिए क्या कमेंट है? स्टोर द कंटेंट ऑफ एक्यूमुलेटर टू, एक मेमोरी लोकेशन में स्टोर होगा, तो 2050 एक मेमोरी लोकेशन ले लिया तो स्टोर हो गया एक्यूमुलेटर का कंटेंट एंड स्टॉप द प्रोग्राम, एंड ऑफ प्रोग्राम, हॉल्ट। साइड क्लियर? साइड? यस सर। স্যার বলছো। ওকে ওকে, এবার দেখো, তাহলে মাল্টিপ্লিকেশন প্রোগ্রাম হয়ে গেল, আমার একটা মাল্টিপ্লিকেশন প্রোগ্রাম হয়ে গেল। এবার আমাকে কেউ বলে বলে যাও যেটা এটা কি মেথডে হলো, ডাইরেক্ট মেথড আর ইনডিরেক্ট মেথড? এটা স্যার ডিরেক্ট মেথডে হয়েছে কারণ ভ্যালু পুট করেছি এটা। একদম, এটা হচ্ছে ভ্যালু আমরা পুট করেছি, তাই জন্য এটা হচ্ছে কি डायरेक्ट मेथड। ডিরেক্ট মেথড। ওকে, এবার ইনডিরেক্ট মেথড করলে কি করব আমরা? স্যার ইনডিরেক্ট মেথড হলো মানে ভ্যালুর জায়গায় এন টেন কিছু ইউজ করতে হবে স্যার। ইনডিরেক্ট মেথড কি তোমাদেরকে করাইনি আমি? হ্যাঁ করেছি। सर एमन হ্যালো। सर है कि हेलो, सर है कि आवाज आ रही है? हाँ तेरा आवाज आ रहा है सर। सर तो स्टक हो गए एक पोजीशन पे।
हेलो Your video connection was closed. हेलो वे हेलो हेलो क्यों कर रहे थे? हेलो हेलो क्या माइक के स्पीकर? अरे नहीं, मेरा इंटरनेट चला गया था भाई, मेरा इंटरनेट चला गया था, इसलिए चेक कर रहा था। হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, পাওয়ার কাট হয়ে গেছিল, বুঝলি তো। আচ্ছা বল, বোঝা গেছে সবার? ফাইভ তোমারা ক্লিয়ার हो गया? ফাইভ? यस सर। ये सर नो सर में चल रही है। হ্যাঁ, सर वॉइस का रिस्पॉन्स क्यों नहीं कर रहा है वो? ये सर नो सर এখন দেখে ওর কি ভয়েস কাজ করছে নি নাকি? আচ্ছা যাই হোক, এবার আসছি আমার। सर काम तो करता है। इसके पहले तो माइक काम नहीं कर रहा है। ओके चलो, এবার ইনডিরেক্ট মেথড में क्या होगा বলো। ইনডিরেক্ট মেথডে কিরকম ভাবে আমরা করব? सर इंग्लिश सर मेमोरी लोकेशन पे लेंगे। और लोकेशन चेक অ্যাড আর একটা মানে ওই অ্যাড এল মানে এ ইকুয়ালস টু এল প্লাস আর একটা কিছু অ্যাড করে দিল, মানে যদি বি ধরুন অ্যাড করে দিলাম তাহলে ওই তিনটের মান এক হয়ে গেল। এবার যেটা আমি বসাবো সেটাই মান বলতে পারবে। না না না, আমি ওটা বলছি না, এটা আমি এই নাম্বারটাই দিলাম 05 ইন্টু 06। এটা ইনডিরেক্ট মেথডে কিরকম ভাবে লিখবো? এটা তো ডিরেক্ট মেথড। আমি ডিरेक्टली इनडायरेक्ट मेथड मीन डेटा मेमोरी में पहले जाएगा, मेमोरी एड्रेस में, उसके बाद रजिस्टर में जाएगा, माने मेमोरी थ्रू रजिस्टर आएगा। और डायरेक्ट मीन्स डायरेक्ट रजिस्टर में जाएगा। क्लियर? कॉपी में लिखो इनडायरेक्ट इक्वल टू কারো একটা নয়েজ আসছে। ইনডিরেক্ট ইকুয়াল টু ডেটা স্টোর ডিরেক্ট রেজিস্টার। এই সরি, ইনডিরেক্ট বললাম না ডিরেক্ট বললাম? হ্যালো, ওটা স্যার ডিরেক্ট इनडायरेक्ट আমি আমি ইনডিরেক্ট না, যেটা বললাম এটা হচ্ছে ডিরেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, direct। ডিরেক্টলি ডিরেক্টটা করে দেবো, ওটা ইনডিরেক্ট বাদ দিয়ে ডিরেক্ট। ডিরেক্ট মিন্স কারে এটা কার? ডিরেক্ট মিন্স ডেটা স্টোর in register directly. Data store in register directly. Direct, এটা হচ্ছে ডিরেক্ট মেথডটা। আর ইনডিরেক্ট মেথডটা ডেটা স্টোর ফার্স্ট ইন memory, then data store to register. Suppose data store memory then register, that is indirect. আর direct mean data equal to register. বোঝা গেছে?
হ্যালো, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। यस यस आपसे बोलो डेटा डेटा पहले स्टोर होगा मेमोरी में, मेमोरी के स्टोर होने के बाद मेमोरी से डेटा रजिस्टर में जाएगा, दैट इज इनडायरेक्ट। মানে पहले मेमोरी उसके बाद रजिस्टर, और डायरेक्ट में तो डेटा स्टोर इन डायरेक्टली रजिस्टर, মানে पहले रजिस्टर में ही जाएगा। ক্লিয়ার? প্রথমে ডেটাটা যাবে আমার মেমোরিতে, মেমোরি থেকে যাবে হচ্ছে রেজিস্টারে, আর এটা হচ্ছে ডেটাটা ডিরেক্ট আমি রেজিস্টারে মুভ করব। নিচেরটা হচ্ছে ডিরেক্ট মেথড, উপরেরটা ইনডিরেক্ট মেথড। এবারে বলো যে এটা আমি ইনডিরেক্ট মেথডে কেমন ভাবে করব? सर LXIH करके लेंगे सर प्रीवियस क्लास में किया तो वैसे ही होगा হ্যাঁ, প্রিভিয়াস ক্লাস में আচ্ছা। वही। LXIH আর মেমোরি অ্যাড্রেস দিয়ে করতে হবে हाँ, LXIH 2020H सपोज करो, उसके बाद क्या होगा? তবে স্যার মুভ হবে ওখান থেকে এল हाँ, স্যার ওখানে এইচটা নিতে হবে এল নিয়ে তারপর মুভ করতে হবে তোরা না জিনিসটা গোলাচ্ছি। আমার এইচএল এ একটা মেমোরি অ্যাড্রেস নিয়েছি, তাহলে এর মধ্যে একটা ডেটা আমার স্টোর হবে। एच में एक मेमोरी एड्रेस लिया 2020H, उस मेमोरी एड्रेस में एक डेटा स्टोर होगा, वो डेटा को रजिस्टर में मूव करना होगा। यही तो है इनडायरेक्ट मेथड। डेटा एक मेमोरी में आ गया, मेमोरी एड्रेस में, तो मेमोरी एड्रेस में उसके बाद रजिस्टर में लेना पड़ेगा। तो क्या होगा? আমি এই জন্য এটাই লিখে রাখছি। এখানে কমেন্টটা কি হবে? হ্যাঁ বলো। স্যার ওইটা কি বলেন স্যার? ডাটা স্টোর স্যার, আমার কানেকশন প্রবলেম ছিল, শুনতে পাচ্ছিলাম না। ডাটা স্টোর ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট? ডেটা স্টোর, ডেটা স্টোর ফার্স্ট মেমোরি দেন রেজিস্টার। প্রথমে রেজিস্টারে মেমোরিতে হবে, তারপরে রেজিস্টারে যাবে। তাহলে এখানে কমেন্টটা কি হবে? আমার যেহেতু এখানে MBI B,05, তাহলে বিতে আমাকে মেমোরির ডেটাটাকে পাঠাতে হবে। তাহলে আমি সিম্পল কিছুই করব না, তো এখানে কমেন্টটা করে দেবো MOV B,A। सर হ্যাঁ, सर এমওভি आपका स्क्रीन नहीं आ रहा है স্ক্রিন দেখাচ্ছে না। স্ক্রিন দেখাচ্ছে না? না No, না, sir. আপনাকে দেখা যাচ্ছে না। আপনাকে মাঝে মাঝে ল্যাঙ্গুয়েজ सर आपका कंप्यूटर स्क्रीन नहीं आ रहा है এটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। हाँ ডেটা আমার হচ্ছে इनडायरेक्ट मेथड। डेटा पहले मेमोरी में जाएगा, उसके बाद रजिस्टर में जाएगा। তাহলে मेमोरी एक एड्रेस ले लिया 2020, তাহলে একটা मेमोरी एड्रेस আমি নিয়ে নিয়েছি 2020। তাহলে 2020 में एक डेटा पुट होगा, सपोज 05 पुट होगा, तो वो उस डेटा को मूव करना होगा कहां पर? रजिस्टर में मूव करना पड़ेगा। তাহলে রেজিস্টারে যদি আমাকে মুভ করতে হয়, তাহলে কমেন্টটা কি হবে সেটা বলো। এমবিআই বি না এল এ যদি নেবেন LM, এমবিআই LM এ না মুভ স্যার, মুভ এমওভি LM, আমি বি রেজিস্টার বলেছি, তাহলে কি হবে? এমওভি BM। এই তো হবে আমার। এটা বোঝা গেছে সবার? এরপর এলআই না দাঁড়াও, আগে বাকিদের বোঝা গেছে কিনা দেখো। पहले एक रजिस्टर मेमोरी एड्रेस ले लिया, তাহলে पहला वाला प्रोग्राम देखो। ताले एक पेयर रजिस्टर पेयर लिया, HL रजिस्टर पेयर, उसका मेमोरी एड्रेस हो गया 2020H। तो 2020 में एक डेटा पुट करना होगा, तो डेटा सपोज करो 05H, ताले उस डेटा को रजिस्टर में मूव करना होगा। तो इसका कंटेंट, मेमोरी एड्रेस का कंटेंट क्या होगा? M होगा। तो कहां पर मूव करना होगा? B में। देखो पहले वाला जो रहेगा उस और सेकंड वाला जो रहेगा, सेकंड वाला का डेटा पहला वाला डेटा में मूव होगा, पहला वाला रजिस्टर में मूव होगा, मान जो पहला रहेगा उससे मूव होगा,
जो बाद में रह जाएगा उसका डेटा पहला वाला রেজিস্টার में মুভ होगा, মানে যেটা আমার প্রথমে থাকবে সেখানে মুভ যাবে, যেটা পরে থাকবে তার ডেটাটা যাবে পরেরটা। এটা আগের দিন আমি বলেছি, বোঝা গেছে? বি যে রেজিস্টারের আমার ডেটা যাবে হ্যাঁ, যেটা পরে থাকবে তার ডেটাটা প্রথম, যেটা আমার কোথায় ডেটাটা নিয়ে যাব সেটাকে প্রথমে লিখবো, কোথা থেকে ডেটা নেবো সেটাকে পরে লিখবো। এটা তো আগের দিনও করেছি। মুভ এ কমা সি, বা আগেরটা যেটা বলছিলে মুভ এ কমা এল, মানে এল এর কন্টেন্টটা এতে নিয়ে যাবো, সেটা আগেই করেছি রে, আমরা করেছি না? যা, কেউ কোথাও বলছে না, শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ স্যার করেছি। বোঝা গেছে? Yes, sir. এই জিনিসটা বোঝা গেছে এইটুকু। হ্যাঁ স্যার। এবারে কি করব বলো, একটা ডেটা নিয়ে নিচ্ছি, তাহলে এইটার কাজ শেষ। এইটা মানে এই দুটো, ইনডিরেক্টে এই দুটো, ডিরেক্টে হচ্ছে এইটা, তাহলে এটাকে আমি নিয়ে গেলাম। এবার এইটার জন্য কি করব, LXI H2021H LXI কমা H2021H 021H। সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার? স্যার। তাহলে হ্যাঁ স্যার। এবারে এরপরে কমেন্টটা কি হবে বলো? move CN সবাই কি একই মত? হ্যাঁ মুভ সি কমা এম, তাহলে এই কমেন্টটা ডিরেক্টলি আর ইনডিরেক্টটা হচ্ছে আমার এই দুটো। সবাই ক্লিয়ার? এবারে তো যা আছে ইয়েস তাই, স্যার। আর তো কিছু চেঞ্জ হবে না, যা আছে তাই। এটা কিন্তু আমার দুটো প্রোগ্রামের ক্ষেত্রেই সেম, এটা কিন্তু করতেই হবে, তাই না? এটা কিন্তু করতেই হবে। হ্যাঁ এটা স্যার করতে হবে। এটা Yes, দুটো, sir. এটা কি আছে, এটা কমন। আচ্ছা, এটা কত বাইট ইনস্ট্রাকশন? এটা স্যার 2 বাইট হবে। কেন 2 বাইট হবে? না 2 বাইট না স্যার, 0 যোগ করেছি স্যার, 0 কিন্তু 1 তো করেছি। LXI H2021H কত বাইট ইনস্ট্রাকশন? তোরা না গুড জিনিস গুলাচ্ছিস, একটু পড়াশোনা করছিস না। প্রোগ্রাম করতেই পারবি না তোরা, ব্যাপারটা বুঝতে পারছিস? প্রোগ্রাম না প্র্যাকটিস করলে তো প্রোগ্রাম করতেই পারবি না। প্রত্যেকদিন প্রোগ্রাম বুঝতে পেরে যাবি আমার কাছ থেকে, কিন্তু প্র্যাকটিস না করলে নিজেই করতে পারবি না। বারবার বলছি প্রোগ্রাম করতে হবে, নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, নিজেরা ঘুরিয়ে ফিরিয়ে রান করে দেখতে হবে। সিমুলেটর তো এখন হাতেই আছে, আগে তো আমাদেরকে দিতে গিয়ে করতে হতো। আমি যে প্রোগ্রামটা কারেক্ট করেছি আমাকে যদি সেম রেজাল্ট দিচ্ছে, সেটা 3 bytes. 3 बाइट इंस्ट्रक्शन, बिकॉज LXI H का एक हेक्स कोड रहेगा और 2021 20 एक 8 बिट नंबर, 21 एक 8 बिट नंबर, ताहले टोटल कितने बिट होगा? 3 बाइट इंस्ट्रक्शन 24 बिट्स होगा। LXI H असेंबली कोड, इसका मशीन कोड क्या है? चार्ट देखे बोल 21, তাহলে এটা 21 আর এটা 20, এটা 21, তাহলে কতগুলো বাইট হচ্ছে? 3 বাইট বা 24 বিটস। স্যার 3 বাইট থেকে কিভাবে হচ্ছে আরেকবার দেখান স্যার। LXI এর হেক্স কোড কত? এটা তো 21, তাহলে এটার জন্য 21, আর আরেকটা হচ্ছে 20 আছে, আরেকটা 21 আছে, তাহলে কটা হলো, কটা বিট হলো? হ্যাঁ তিনটে বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা তিনটে তাহলে 3 বাইট। এবার ক্লিয়ার তো? তাহলে এইটা কত বাইট ইনস্ট্রাকশন বল? সৌমাল্য এটা কত বাইট ইনস্ট্রাকশন? দাঁড়া, কেউ বলবি না। সৌমাল্য এটা কত বাইট ইনস্ট্রাকশন? MVI A,00H कितने बाइट का इंस्ट्रक्शन? 2 বাইট, 2 বাইট ইনস্ট্রাকশন। সবাই ঠিক বল, ও ঠিক বলেছে? রোহিত ও ঠিক বলেছে? সৌমাল্য স্যার বুঝতে পারলাম না, আমি এই সবে ঢুকলাম স্যার, নেটের প্রবলেমের জন্য ছিলাম না আমি স্যার। এটা কত বাইট ইনস্ট্রাকশন তুই বল?
MBI A,008 তোকে যদি ওই ইনস্ট্রাক্ট হ্যালো 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 স্যার রেখে চলে গেছে বিনোদ हेलो ये सब तुम सब लोगों से अच्छा है क्या बात ठीक है करता है রাজ এটা ভালো হচ্ছে স্যার বোঝাচ্ছেন স্যার চলে গেছেন স্যার যাকে বুঝেছিলেন সে চলে গেছে ओए ओए हेलो ओए 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 কত বাইট ইনস্ট্রাকশন রাজশ্রী বল কত বাইট ইনস্ট্রাকশন ওটা सेम भी आई MBI A,008 কত বাইট ইনস্ট্রাকশন सर 2 बाइट 2 বাইট রাজশ্রী বল এবারে ও কি ঠিক বলেছে কোনটা স্যার রাজশ্রী বলি রোহিত রোহিত বলুন এটা ও কি ঠিক বলেছে স্যার আমি নেটের প্রবলেমে যে বারবার বেরিয়ে যাচ্ছিলাম নেট প্রবলেম এই ঠিক করে আবার জয়েন করলাম এই মাত্র এটা কত বাইট ইনস্ট্রাকশন বলবে স্যার 3 বাইট কেন 3 বাইট স্যার 1 বাইটও হতে পারে MB কারণ ডাটা 0 জিরোটা কি কোনো ডেটা নয় হ্যাঁ সেটা আমিও ভাবছিলাম স্যার এমবিআই এ স্যার 2 বাইট আর জিরোটা হচ্ছে 1 বাইট 3 বাইট টোটাল MBI এ 2 বাইট কেন 2 বাইট এর হেক্স কোড কত MBI এর MBI এর জি কি 2 বাইট কি করে হলো ওখানে তো স্যার 3 তে স্যার 2 বাইট লেখা ছিল এমবিআই এতে আরে এ বাবা 2 বাইট কেন লেখা আছে MBI এ মানেই একটা ডেটা থাকবে তার সঙ্গে তাই জন্য 2 বাইট লেখা আছে MBI মানেই হচ্ছে ইমিডিয়েট মুভ কি একটা ডেটা টু অ্যাকুমুলেটর তাই জন্য 2 বাইট লেখা ছিল একসঙ্গে গোটাটার মানে হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন তুই ওরকম ভাবে আমি শিখেছি যে ইনস্ট্রাকশনে যা লেখা আছে এরকম ভাবে শিখেছি আমি তো বলছি এখানে 3E তাহলে এর 3E হচ্ছে যদি হয় তাহলে 3E কত বাইট কত বিট রোহিত 3E হ্যাঁ 3E 2 বিট কত 2 বিট বাইট স্যার বাইট বাইট বিটের এটা 1 বাইট সমান কত বিট 1 বাইট সমান কত বিট এক তো নেটের প্রবলেম তা শোনা যাচ্ছে না। বল 1 বাইট সমান কত বিট রে 8 বিট सर 8 बिट सर 1 বাইট ইকুয়াল টু 8 তাহলে 3E দেয়া থাকলো 3 কি করে তোর হচ্ছে 2 বাইট হবে 3E 3EH তাহলে 3E টা এইটা আমি বাদ দিলাম 3E এর জন্য কিরকম করে লিখি 0011 আর E মানে হচ্ছে 1110 তাহলে কত হলো এটা রোহিত আছিস रोहित आशीष सर उसका नेट का प्रॉब्लम कर रहा है
আচ্ছা এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা বল? 3E মানে কি? 3E মানে 3 আর E দেওয়া আছে, তাহলে তো এটা সিম্পলি আমি যদি 4টে বিটে করে ভাঙি তাহলে তো 8টা বিট মানে 1 বাইট হচ্ছে। বাকিটা ক্লিয়ার? ও যখন আসবে তখন বাকিরা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমি কি কথাই ছিলাম, তাহলে এটা কত বাইট ইনস্ট্রাকশন? মুভ বি কমা এ। স্যার 1 বাইট। 1 বাইট ইনস্ট্রাকশন, কেননা মুভ বি কমা এম একটা 1 বাইট। রেজিস্টার থেকে মেমোরি যে ডেটাটা যদি রেজিস্টারে যায় বা রেজিস্টার ডেটাটা যদি মেমোরিতে ডিরেক্ট শুধু মুভ হয়, ডেটাটা শুধু যদি মুভ হয় তাহলে হচ্ছে 1 বাইট ইনস্ট্রাকশন। দেখতেই পাবি এটার একটাই হেক্স কোড আছে। এবার আমার মেন থিমটা ছিল যে এটা হচ্ছে 3 বাইট ইনস্ট্রাকশন, মানে তো আমার অনেকগুলো অ্যাড্রেস লাগবে, তাহলে এর বদলে কি আমি কোনো কিছু লিখতে পারি? তা কেউ একটু বুদ্ধি করে লিখতো বলতো। স্যার কি বলে আর মনীষ, আমি বলছি सर क्या बोले सर, फिर से बोलिए। देखो ये जो मेमोरी एड्रेस लिया वो कितना कितना है 2020, और एक क्या लिया 2021, माने इसके रिलेशन बिटवीन दिस इंस्ट्रक्शन एंड दिस इंस्ट्रक्शन क्या है? कौन सा पैरामीटर चेंज है? ওই যে স্যার অ্যাড্রেসটা পরের অ্যাড্রেস হয়েছে। পরের অ্যাড্রেস রয়েছে, পরের অ্যাড্রেস নিয়ে আছে। তাহলে আমি যদি এখানে যদি ইনস্ট্রাকশনটাকে এইটা লিখি, এটা লিখলে কি হবে? মানে একটা বাড়িয়েছেন, অ্যাড্রেসটা একটা বাড়িয়েছেন আর কি। স্যার এটা মানে কি? আইএন মানে কি? আইএন মানে কি? ইমিডিয়েট একদম পারফেক্ট কথা। আইএন মানে কি? আইএন इंक्रीमेंट इंक्रीमेंट पेयर ऑफ ইনক্রিমেন্ট নেই, ওয়ান ইনক্রিমেন্ট মিন্স হচ্ছে ওয়ান ইনক্রিমেন্ট, নট ইনক্রিমেন্ট। ওয়ান ইনক্রিমেন্ট এক্স মিন্স पेयर পেয়ার। তাহলে কোন সা পেয়ার? আরে এলএক্সআই এইচ মিন্স পেয়ার ছিল, কি ছিল? তোরা না একটু পড়াশোনা করিস না, এক্স কি লিখেছিলাম? এলএক্সআই মানে লোড ইমিডিয়েট, এক্স মিন্স হচ্ছে পেয়ার, লোড ইমিডিয়েট 2020H মেমোরি অ্যাড্রেস টু রেজিস্টার পেয়ার। এইচ লেখা থাকলে এক্স তার আগে লেখা আছে মানে পেয়ার, তাহলে এটা হচ্ছে পেয়ার, এক্স মিন্স পেয়ার। তাহলে ওয়ান ইনক্রিমেন্ট অফ রেজিস্টার এইচএল পেয়ার মানে অটোমেটিকলি ওয়ান ইনক্রিমেন্ট বলে দিয়েছে, মানে হচ্ছে ছিল আমার 2020, তাহলে ইনক্রিমেন্ট হয়েছে মানে প্লাস ইনক্রিমেন্ট একটা হয়েছে, মানে আমার ছিল হচ্ছে 2020, মানে একটা ইনক্রিমেন্ট হলে কত হবে? একটা ইনক্রিমেন্ট হলে কত হবে? प्लस वन প্লাস ওয়ান মানে হচ্ছে 20। বুঝা গেছে? তাহলে আমার সেখানে কত বাইট ইনস্ট্রাকশন লেগেছিল? এলএক্সআই এইচ 2021H, সেখানে আমি কত বাইট ইনস্ট্রাকশন লিখলাম? সেখানে আমি কত বাইট ইনস্ট্রাকশন? স্যার এখানে 3 বাইট লেগেছিল। এখানে না স্যার, সেখানে 3 বাইট লেগেছে। হ্যাঁ 3 বাইট লেগেছে। সেখানে 3 বাইট, আর এখানে আমরা এটা একটা 1 বাইট ইনস্ট্রাকশন লাগালাম। 1 বাইট একটা ইনস্ট্রাকশন লাগালাম, তাহলে 1 বাইট ইনস্ট্রাকশন লাগালাম, তার মানে হচ্ছে কি আমার তো মেমোরি অ্যাড্রেস কম লাগলো। ও বোঝা গেছে? हाँ হ্যাঁ? सर না বাকিরা কেউ স্যার নাচের বুঝতে পারিস না। আমার এখানে আগের কমেন্টটা কি লিখেছিল? আমি আগের কমেন্টটা লিখছি। এলএক্সআই 8,2021H এটা লেখা ছিল তো। এটার সঙ্গে এটার পার্থক্য কি? একটা অ্যাড্রেসের বাড়ানো আছে, মানে এইচএল পেয়ার আবার নিয়েছি, বাড়িয়ে একটা অ্যাড্রেস নিয়েছি, মানে আমার দুটো অ্যাড্রেস দরকার ছিল। সেখানে আমি কি করেছি, এই টোটাল কমেন্টার মানেই হচ্ছে
আইএনএক্স এইচ। কেন? আইএনএক্স এইচ মানে ওয়ান ইনক্রিমেন্ট অফ রেজিস্টার পেয়ার। কোন রেজিস্টার পেয়ার? এইচএল রেজিস্টার পেয়ার। এটার মিন হচ্ছে ওয়ান ইনক্রিমেন্ট অফ এইচএল রেজিস্টার পেয়ার। তাহলে আমার এইচএল রেজিস্টার পেয়ার ছিল আগে, যদি করি আমি এইচ ইকাল টু 20 আর এল ইকাল টু 20। মানে মানে আমি যদি গোটাটাই লিখি এইচ এল ইকাল টু 2020। এটা ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখানটার মানে কি হবে? এটার মানে বল সৌমাল্য, বল এটার মানে কি? এইচএল ইকাল টু 2021 না, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এইচএল ইকাল টু 2021, মানে এইটার সঙ্গে এটার কি একটা অ্যাড্রেসের ইনক্রিমেন্ট হয়েছে, জাস্ট একটা অ্যাড্রেসের ইনক্রিমেন্ট। তাহলে আমি এইটাকে গোটাটাকে হাঁটিয়ে আমি এই কমেন্টটা লিখা মানেই একটা অ্যাড্রেসের ইনক্রিমেন্ট হলো, মানে অটোমেটিকলি এইটার মানে হয়ে গেল এইচএল ইকাল টু 2021। বোঝা গেছে? মানে पहला इंस्ट्रक्शन में था LXI H, 2020H। उसके बाद मैंने लिखा था क्या? LXI H 2021H। ताले पहला वाला इंस्ट्रक्शन दूसरा वाला इंस्ट्रक्शन में सिर्फ वन इंक्रीमेंट है, और ये जो कमेंट है इसका मतलब है वन इंक्रीमेंट ऑफ HLPR। तो ऑटोमेटिकली इंस्ट्रक्शन का मीनिंग है वन इंक्रीमेंट ऑफ HL रजिस्टर पेयर। तो पहला वाला रजिस्टर पेयर था 2020, तो ये वन इंक्रीमेंट हो के क्या होगा? HL इक्वल टू 2021H। क्लियर? বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার। তাহলে আজকে কি করলাম? একটা মাল্টিপ্লিকেশন প্রোগ্রাম করলাম, যেটা ডিরেক্ট মেথড আর ইনডিরেক্ট মেথডে করলাম। আর কি করলাম? LXI H দুবার লিখেছিলাম, আগের বারে प्रोग्राम 2 बार लिखा था पहला वाला प्रोग्राम में। इस बार एक 1 बाइट का इंस्ट्रक्शन लेके 3 बाइट का इंस्ट्रक्शन का रिप्लेस में 1 बाइट इंस्ट्रक्शन ले लिया। ठीक है? স্যার এটা পরের অ্যাড্রেসটা নিলে এরকম করা যাবে। আমি যদি পরের অ্যাড্রেস না নিই তাহলে তো এই মানে 3 বাইটের বদলে 1 বাইটে রিপ্লেস করবে। দুর্দান্ত কোশ্চেন, এরকম কোশ্চেন আসা উচিত ছিল প্রোগ্রাম। যদি আমি এইখানে লিখতাম LXI H, 2030H, তখন কি হতো? তখন কি এটা লেখা যেত? না স্যার লেখা যেত না। তোমার এটাকে লেখা যেত? তোমার না স্যার। তখন লেখা যেত কি এইটা? হ্যাঁ স্যার, না লেখা যেত না। যেত না স্যার। লেখা যেত না। হ্যাঁ, যেত না, কারণ হচ্ছে ওয়ান ইনক্রিমেন্ট মানে 21 হওয়া উচিত, এখানে তো 30 আছে। তাহলে এখানে কি করলে লেখা যাবে? এই প্রোগ্রামটা তুমি এটা দারুণ কোশ্চেন করেছো। তাহলে এর সঙ্গে এর পার্থক্য কত আছে? কটা ইনক্রিমেন্ট? মানে এ হবে মানে 10 মানে মানে 10 না স্যার, অনেক ইনক্রিমেন্ট আছে। কতগুলো ইনক্রিমেন্ট হবে? হ্যাঁ স্যার করছি, কতগুলো ইনক্রিমেন্ট করছি। হেক্সাডেসিমাল বিয়োগ করো। হ্যাঁ আমি সেটাই লিখি। 2020 মাইনাস 2030। কতগুলো इंक्रीमेंट হবে? कितने टाइम्स इंक्रीमेंट होगा? सर 16 टाइम। কত? 16 टाइम ना 15 टाइम होगा? तो 15 टाइम होगा। 15 टाइम होगा। 15 टाइम মানে
15 टाइम INX होगा, हाँ यही হবে INX 15 টাইমস होगा। হ্যাঁ, হ্যাঁ। এটা ক্লিয়ার, সবাই বোঝা গেছে? কেননা এইটা থেকে এটার পার্থক্য হচ্ছে কত, এফ টাইম মানে 15 টাইম, এফ পার্থক্য। এফ ই না এফ হবে sorry। রাজশ্রী বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে তো तो কমেন্টে কি 15 হবে टाइम तो करेंगे नहीं सर। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। কমেন্টে কি হবে স্যার তাহলে? কমেন্ট কি হবে মানে পরপর 15 বার লিখে যেতে হবে INX আচ্ছা পরপর 15 বার INX বুঝলাম। এরকম করে লিখে যেতে হবে। 15 टाइम इंक्रीमेंट होगा माने ये तो इस कमेंट का मतलब क्या প্রতিবার এক है? করে increase- হ্যাঁ, প্রতিবারে এক করে ইনক্রিমেন্ট মানে 15 টাইমস ইনক্রিমেন্ট মানে 15 বার এটা লিখতে হবে। 15 ওকে টাইমস, স্যার বুঝেছি। বোঝা গেছে? হুম 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 যদি আগে এই কমেন্টটা तो না, तब तो 15 তাহলে तो 15 টা एड्रेस लगेगा, मेमोरी एड्रेस लगेगा, तो इसलिए तो ये अच्छा ये- होगा, ये अच्छा होगा। इसलिए मेमोरी স্যার আগে একবার জাম্প করে তারপর আইনেক্স করলে স্যার হবে না? কি বলছো? স্যার আইনেক্স স্যার 15 টাইমস না করে যদি স্যার জাম্প করে দিই আমরা ওই অ্যাড্রেসে। না না, ওরকম জাম্প হয় না, কি করে জাম্প হবে? তাহলে দেখো, হয় INX 15 টাইমস করলে এই অ্যাড্রেসটা আসতে পারে, আর না হলে আমি ডিরেক্ট এইটা লিখে দিতে পারি। এই হচ্ছে উদ্দেশ্য, মানে এইটার এগেনস্টে যদি এইটা হয়, বুঝলে? আর আমি যদি এই অ্যাড্রেসটা নিতেই পারি তাহলে আমার 15 টাইমস আমি নিব না, কেননা এটা তো বেশি মেমোরি অ্যাড্রেস লাগবে, তখন আমি এটা নিব না, তখন আমি এটাই লিখবো। আর যদি যদি পরের অ্যাড্রেসটা শুধু নেই তখন আমি করব INX। হ্যাঁ, আমাকে কম ইনস্ট্রাকশন ব্যবহার করে কম मेमोरी एड्रेस यूज करे আমাকে प्रोग्राम लिखते হবে। তাহলে क्या करना होगा, मेमोरी एड्रेस कम लेना होगा और प्रोग्राम सिंप्लीफिकेशन करना होगा। जितने कम कमेंट होगा उतने ज्यादा सिंप्लीफिकेशन होगा, कम्पैक्ट फॉर्म होगा। ठीक है, বোঝা গেছে? হ্যাঁ স্যার। हाँ सर। আজকে প্রোগ্রামটা বোঝা গেছে সবার? এবার একটা কাজ আমি দিচ্ছি তোমাদেরকে। আজকে একটা আমি পাঠাবো তোমাদেরকে, চার্ট একটা পাঠাবো। সেই চার্টটা কিন্তু পড়ে আমার সেই দিন যায়, মানে শুধু দেখে রাখবে প্রত্যেকগুলো কমেন্টের মানে কি। আচ্ছা, তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই, এইগুলো বন্ধটা করে আমি একটা ভালো জিনিস দেখাই। পরের দিন আমি তোমাদেরকে অ্যাড্রেসিং মোড পড়াবো। আচ্ছা, আমার টেবিলটা দেখতে পাচ্ছ, অক্ষর টেবিলটা? টেবিল দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার পাচ্ছি। हाँ বুঝলে? सर। আচ্ছা, কেউ আমাকে এই কমেন্টটার মানে বলতে পারবে? অ্যাডেম, অ্যাড এম, ऐड अप मल्टीप्लिकेशन की এই এম কি আমি এই শিখিয়েছিলাম এক্ষুনি? এম মানে কি? मेमोरी तो मेमोरी में जो है उसको ऐड करने के लिए এটার কমেন্ট মিনটা কি হবে? হ্যাঁ तो স্যার। स्टोर करेंगे ए पे। হ্যাঁ বলো। অ্যাড মেমোরি অ্যাড এম মানে স্যার অ্যাড মেমোরি ইকুয়েশনে বল, ইকুয়েশনে বল। আমি তো ইকুয়েশন দেখে করেছিলাম, ইকুয়েশনটা বললেও হবে, আমাকে কমেন্ট অত বলতে হবে। सर এ ইকাল টু কি হবে? ए इक्वल टू ए प्लस एम। ব্যাস এইটাই তো, আবার কি এত ভাবার কি আছে? এইটাই তো হবে। এইগুলোই আমি বলছি, এইগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে। আচ্ছা, এটার মানে কি? सर ए इक्वल टू ए माइनस हाँ, 1। A का -1 হ্যাঁ, মানে ওয়ান ডিক্রিমেন্ট অফ রেজিস্টার এ। রেজিস্টার এ মিনস কি? অ্যাকুমুলেটর। ঠিক আছে, এবার বলো তো এইটা কি হবে? ये सर
इंक्रीमेंट हो गया C8 हाँ इंक्रीमेंट স্যার স্যার মাইনাস হলো স্যার বি মাইনাস, মানে একটা কমে যাবে। এক্স আছে দেখতে পেয়েছো, এক্স মানে কি पेयर ও স্যার পেয়ার পেয়ার, তাহলে বি আছে মানে কি বিসি পেয়ার, বিসি রেজিস্টার পেয়ার হবে, তাহলে হ্যাঁ, ওয়ান ডিক্রিমেন্ট হ্যাঁ, অফ বিসি রেজিস্টার পেয়ার। বিসি পেয়ার। হ্যাঁ বিসি পেয়ার রেজিস্টার পেয়ার। সেটাই বলছি। বোঝা গেছে এটা বোঝা গেছে, ওয়ান ডিক্রিমেন্ট অফ ইয়েস স্যার, বিসি রেজিস্টার পেয়ার, বিসি রেজিস্টার পেয়ার। এক্স মানে পেয়ার। এবার এটা মানে কি, এটা মানে কি So jump with zero. জাম্প উইথ জিরো। বাহ, এইবার এটা মানে কি, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। Sir, A is equal to A plus H. Yeah. हाँ. A equal to plus So A Sir, is move equal the to data H. of H A to is equal to accumulator. H. হ্যাঁ A equal to H হবে, A equal to H হবে। কমেন্টটা কি হবে? Sir, move the data of H into A sir, মানে accumulator. বুঝা কোনটা মুভ দ্য কন্টেন্ট অফ এইচ টু অ্যাকুমুলেটর, তাই তো? H কি আমরা মানে এইচ এর কন্টেন্টটা এতে হবে, মুভ দ্য কন্টেন্ট অফ এইচ টু অ্যাকুমুলেটর, মানে যেটা প্রথমে থাকবে যেটা শেষে থাকবে তার কন্টেন্টটা প্রথমেরটাই যাবে। আরেকটা জিনিস কোথায় গেল, এটার মানে কি তাহলে? Sir, move the data from accumulator to memory. মানে মেমোরি ডেটা, অ্যাকুমুলেটরের ডেটাটা মেমোরিতে মুভ হবে, তাই তো? মুভ দ্য কন্টেন্ট অফ হ্যাঁ স্যার। অ্যাকুমুলেটর, মুভ দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর টু মেমোরি, তাই তো? হ্যাঁ স্যার। ওকে ওকে। এইগুলো যেমন এবারে হচ্ছে, এইটা তুমি জানো না, এটা বলতে পারবে কি? এইটা কি বলতে পারবে কেউ? স্যার এটা কি হোল আচ্ছা এটা কি? এল ফর কি? এল ফর লোড স্যার So load লোড HL to D. না, এল ফর লোড, ডি ফর কি? Data. ডিরেক্ট, Register. ডিরেক্ট ডিরেক্ট। তাহলে ডিরেক্ট লোড দা অ্যাড্রেস টু এইচএল পেয়ার। স্যার HLD কি হোল্ড হবে? এইচএল পেয়ার রেজিস্টার, না না একচুয়ালি আমি কথা ভুল বলেছি এইচএল ডি মিনস হচ্ছে ডিরেক্ট, এল ফর লোড, তাহলে ডিরেক্ট লোড বা লোড ডিরেক্ট দা অ্যাড্রেস টু এইচএল পেয়ার। এই লাস্ট এইটা বলো, আজকে এইটা বলে শেষ, এইটা বলো। এলডিএ এটা তো পারবে? Load direct to accumulator. Load direct the content of memory to accumulator. Yes. Content of memory to accumulator. এইগুলো নিজেদেরকে ভেবে ভেবে দেখবে দেখি কতগুলো নিজেরা করে করতে পারো। মানে কোনো নেট দেখে নয়, নিজে কতটা ভেবে করতে পারো। লিখে রাখবো মানে হ্যাঁ লিখে রাখবে। আমি একটা কথা বলছি, নেটে তো তুমি অ্যাভেলেবল পাবে, অনেক কিছু আছে।
বুঝতে পেরেছো? নেটে তুমি অনেক কিছু সবই পেয়ে যাবে, সব মানে, কিন্তু আমি বলছি নিজেরা চেষ্টা করো এই কমেন্টটা দেখে দেখে কি হতে পারে। ওকে স্যার। সবাই বুঝতে পেরেছো আজকে পড়া? হ্যাঁ স্যার। हाँ सर হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? ওকে ওকে, ঠিক আছে, তাহলে আবার আমাদের সঙ্গে কবে দেখা হচ্ছে? শনিবার স্যার।